অত্যন্ত উৎসাহ নিয়ে আজকের গভীর অনুসন্ধানে সবাইকে স্বাগত জানাচ্ছে। হ্যাঁ, আজকের আলোচনাটা সত্যিই খুব স্পেশাল হতে যাচ্ছে। একদম। জীবনের এ প্রতিনিয়ত ছুটে চলার পথে, মানে কোলাহল আর ব্যস্ততার মাঝে এমন একটা সময় তো আসেই যখন মানুষ খুব অসহায় বোধ করে, তাই না? অবশ্যই, চারপাশের সব দৃশ্যমান দরজা যখন বন্ধ হয়ে যায়। ঠিক। আর তখনই মানুষের স্বভাবজাত প্রবৃত্তি হল কোনো এক অদৃশ্য উচ্চতর শক্তির দিকে হাত বাড়ানো। আজকে আমরা ঠিক তেমনই একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা মানব সভ্যতার শুরু থেকে মানুষের মনস্তত্ত্ব এবং আধ্যাত্মিকতার সাথে গভীরভাবে জড়িত। আর সেটি হল দোয়া বা প্রার্থনা। হ্যাঁ, প্রার্থনার প্রকৃত নির্যাস। আমাদের আজকের আলোচনার ভিত্তি হিসেবে সামনে দুটো অসাধারণ পাঠ্য রয়েছে। প্রথমটি হল দোয়ার সৌজন্য ও সারাংশ। আর দ্বিতীয় উৎসটি হল সংযোগের বিজ্ঞান, দোয়ার শক্তি উন্মোচন। এই আলোচনার একটা মূল মিশন আছে। আমরা আজ উদ্ঘাটন করতে চাই কেন মাঝে মাঝে মনে হয় যে আমাদের প্রার্থনাগুলোর কোনো উত্তরই মিলছে না। অথবা কিভাবে স্রষ্টার সাথে একটি নিখুঁত সংযোগ স্থাপন করা যায়। ঠিক, এবং একটি দোয়া কবুল হওয়ার প্রকৃত শর্তগুলো আসলে কি কি। ঠিক আছে, চলুন বিষয়টি একটু বিশ্লেষণ করে দেখি। প্রার্থনার বিষয়টি এলেই সবচেয়ে বড় যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা তৈরি হয় সেটা হলো আমাদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। আধুনিক যুগে মানুষ তো সবকিছু খুব দ্রুত পেতে অভ্যস্ত। হ্যাঁ, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যাকে বলে। একদম তাই। আর এই অভ্যাসের কারণেই দোয়ার মতো একটা গভীর বিষয়কে অনেকেই একটা জাগতিক চাহিদার তালিকা বা ধরুন শপিং লিস্টের মতো মনে করে। মানুষ ভাবে স্রষ্টার কাছে একটা লিস্ট ধরিয়ে দিলাম আর জাদুর মতো সব হাতের মুঠোয় চলে আসবে। হ্যাঁ, আর কিছুই না পেয়ে হতাশ হয়ে পড়ে। কিন্তু আমাদের দ্বিতীয় উৎসটা এই ধারণার মূলেই আঘাত করেছে। সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে দোয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা না। মানে হঠাৎ বিপদে পড়ে পাঠানো কোনো এসওএস মেসেজ নয়। ঠিক ধরেছেন। এটি হলো একজন মানুষের সামগ্রিক জীবনযাপন, তার সালাত, তার দৈনন্দিন সৎকর্ম এবং স্রষ্টার সাথে তার সার্বক্ষণিক সংযোগের একটা চূড়ান্ত ফলাফল। একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। হ্যাঁ, যখন একজন মানুষের জীবনাচরণ আর তার প্রার্থনা এক বিন্দুতে এসে মেলে, ঠিক তখনই সেই কাঙ্ক্ষিত সংযোগটা পূর্ণতা পায়। এই যে লেনদেন বা তাৎক্ষণিক প্রাপ্তির একটা তাড়াহুড়ো মানুষের মধ্যে কাজ করে, এটা কিন্তু প্রথম উৎসে খুব তীক্ষ্ণভাবে বিশ্লেষণ করা হয়েছে। সূরা বানী ইসরায়েলের সেই রেফারেন্সটা, তাই না? হ্যাঁ, সূরা বানী ইসরায়েলের ১১ নম্বর আয়াতের রেফারেন্স টেনে আনা হয়েছে সেখানে। মানুষের স্বভাবই হল চরম তাড়াহুড়ো করা। মানুষ অনেক সময় না বুঝে নিজের ধ্বংস বা খারাপ কিছুর জন্য এমনভাবে দোয়া করে, ঠিক যেভাবে তার ভালোর জন্য দোয়া করা উচিত। একদম। এটা ভেবে সত্যি অবাক লাগে যে আমরা হয়তো আমাদের সীমিত জ্ঞান দিয়ে এমন কিছু চাইছি যা আমাদের ধ্বংস ডেকে আনবে, অথচ আমরা ভাবছি এতেই আমাদের মুক্তি। আমরা এমন কিছুর জন্য জেদ ধরে বসে থাকি যা আসলে আমাদের পতনের কারণ। কারণ স্রষ্টা জানেন মানুষের বিবেকের ভেতর কি আছে, অতীত এবং ভবিষ্যতে কি ঘটবে যা মানুষের অজানা। আর ঠিক এই জায়গাটিতেই মানুষের অজ্ঞতা এবং স্রষ্টার সর্বজ্ঞানী সত্তার মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি হয়। প্রথম উৎসটা আমাদের এই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। মানুষের দৃষ্টি তো কেবল বর্তমানের একটা ছোট বিন্দুর ওপর আটকে থাকে। হ্যাঁ, কিন্তু স্রষ্টা পুরো ক্যানভাসটা দেখতে পান। তিনি জানেন কোনো একটা আপাত সুন্দর বস্তুর চূড়ান্ত পরিণতি কি হতে পারে। তাই নিজের সীমিত বুদ্ধি দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলার যে জেদ, সেটা এক প্রকার আধ্যাত্মিক অন্ধত্ব। মুক্তি আর ধ্বংসের পার্থক্য বোঝার মতো দূরদৃষ্টি তো মানুষের নেই। না, নেই। তাই প্রার্থনার সময়ে এই সত্যটা মেনে নেওয়া জরুরি যে মানুষ নিজের ভালোটুকুও সম্পূর্ণভাবে বোঝে না। আর এই বোঝাপড়ার অভাবেই আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি, ভাবি আমাদের ডাক কেউ শুনছে না। হ্যাঁ, কিন্তু এখানে সংযোগ বা কানেকশনের যে বিজ্ঞানের কথা বলা হচ্ছে, সেটা তো কেবল একমুখী কোনো প্রক্রিয়া নয়, এটা একটা দ্বিমুখী সম্পর্ক। এখানে যে বিষয়টি সত্যি চমকপ্রদ তা হল দ্বিতীয় উৎসে সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতের একটা গভীর বিশ্লেষণ দেওয়া হয়েছে। আচ্ছা। আয়াতটিতে স্রষ্টা বলছেন যে তিনি আহ্বানকারীর খুব কাছেই আছেন এবং ডাকে সাড়া দেন। শুনে তো মনে হচ্ছে খুব সহজ সমীকরণ, ডাকলেই সাড়া মিলবে। হ্যাঁ, কিন্তু এর ঠিক পরের অংশেই একটা বিশাল শর্ত দেওয়া আছে। মানুষকেও স্রষ্টার ডাকে সাড়া দিতে হবে এবং তার ওপর ঈমান আনতে হবে। তার মানে কেবল চাইলেই হবে না। একদম না।
এটি কোনো একমুখী রাস্তা নয়। কেউ যদি নিজের জীবনে স্রষ্টার নির্দেশ এড়িয়ে চলে, সৎ কাজ থেকে দূরে থাকে, অথচ বিপদের সময় কেবল নিজের প্রয়োজন মেটানোর জন্য স্রষ্টাকে ডাকে, তাহলে সেই ডাকের তো কোনো ভিত্তিই থাকে না। ঠিক তাই, আগে স্রষ্টার ডাকে সাড়া দিতে হবে, তবেই তিনি বান্দার ডাকে সাড়া দেবেন। এটাকে যদি আমরা একটা খুব সাধারণ বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, সমীকরণটা আরও পরিষ্কার হয়। ধরুন একজন কর্মী কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করে, আচ্ছা। কিন্তু সে প্রতিষ্ঠানের কোনো নিয়মকানুন মানে না, ঠিকমতো অফিসে আসে না, কর্তৃপক্ষের কোনো কথার তোয়াক্কা করে না। হ্যাঁ, এমন তো অনেকেই থাকে। অথচ মাস শেষে বা নিজের বিপদের দিনে সে ঠিকই ম্যানেজমেন্টের কাছে গিয়ে বোনাস আর সব সুবিধা দাবি করছে। এটা তো চরম অযৌক্তিক একটা ব্যাপার। ঠিক একইভাবে স্রষ্টার নিয়মকানুন না মেনে শুধু চেয়েই সব পাওয়া যাবে, এমনটি ভাবা বোকামি। হ্যাঁ, এই নৈকট্য আর সম্পর্ক স্থাপনের গভীরতাটা সূরা আম্বিয়ার ৯০ নম্বর আয়াতের মাধ্যমে আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। সেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে তারা সৎ কাজে প্রতিযোগিতা করত এবং আশা ও ভয় নিয়ে স্রষ্টাকে ডাকত। আশা এবং ভয়ের সংমিশ্রণ। হ্যাঁ, দোয়া হতে হবে আশা ও ভয়ের একটা ভারসাম্যপূর্ণ জায়গা থেকে। দ্বিতীয় উৎসটা এখানে একটা অসাধারণ কনসেপ্ট এনেছে। স্রষ্টা মানুষের ঘাড়ের রগের চেয়েও কাছে অবস্থান করেন। মানে প্রধান ধমনীর চেয়েও কাছে। ঠিক। তাই এই সংযোগটা কেবল প্রয়োজন আর প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটা হতে হবে খুব নিবিড়। আর ঠিক এখানেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ শুধু মুখে শব্দ উচ্চারণ করলেই তো এই নিবিড় সংযোগটা স্থাপিত হয় না, তাই না? একদমই না। এর পিছনে কিছু মনস্তাত্ত্বিক আদব বা পূর্ব শর্ত আছে। প্রথম উৎসটা এই শর্তগুলো নিয়ে বেশ গভীরে আলোচনা করেছে। হ্যাঁ, সেখানে বলা হয়েছে দোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল নিজের অন্তরকে সম্পূর্ণ খালি করা। অন্তর খালি করা বলতে? মানে অন্তরের সমস্ত অহংকার, নিজের শক্তির অহমিকা থেকে নিজেকে মুক্ত করা। দোয়া করার সময় অন্তর গলতে হবে। প্রকাশ্যে এবং গোপনে সব পছন্দের বিষয়গুলো স্রষ্টার কাছে সমর্পণ করতে হবে। এটা খুব জরুরি একটা পয়েন্ট। এই অন্তরের অবস্থার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের উল্লেখ আছে, যা সত্যি চিন্তার জগৎকে নাড়া দেয়। ভ্রুক্ষেপহীন অন্তরের হাদিসটি। হ্যাঁ, স্রষ্টা কোনো ভ্রুক্ষেপহীন বা অমনোযোগী অন্তরের দোয়াতে সাড়া দেন না। আমরা অনেক সময় মুখে দোয়া পড়ছি, অথচ মন পড়ে আছে বাজারের হিসাবে বা অন্য কোনো চিন্তায়। হ্যাঁ, যান্ত্রিকভাবে শুধু বলে যাওয়া। যখন কেউ স্রষ্টার কাছে যায়, তখন তার উচিত অন্য সব মানুষের ওপর থেকে আশা ছেড়ে দেয়া, একমাত্র স্রষ্টার প্রতি নির্ভর করা। এই নির্ভরতা আর অন্তরে স্রষ্টার বিশালত্ব সম্পর্কে যে সম্মান থাকা উচিত, তার একটা দারুণ দৃষ্টান্ত প্রথম উৎসে আছে। সাহাবীদের সে চমকপ্রদ উক্তিটা। এটা তো গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, আপনি বলুন উক্তিটা। একজন সাহাবী অন্যজনকে বলেছিলেন, তোমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছো, আর আমি অপেক্ষা করছি পাথরের বৃষ্টির জন্য। ভাবা যায় কতটা গভীর উপলব্ধি থেকেই কথা বলা। ঠিক, তারা স্রষ্টার বিশালতা এবং মর্যাদাকে এতটা সম্মান করতেন যে সবসময় ভয় পেতেন তারা হয়তো দোয়ার শর্ত ঠিকমতো পালন করতে পারছেন না। নিজেদের ত্রুটির কারণে হয়তো আশীর্বাদের বদলে শাস্তি নেমে আসবে। স্রষ্টার পরম মর্যাদার প্রতি এই ভয় আর বিনয়টাই আসল। সূরা আরাফের ৫৫ নম্বর আয়াতেও কিন্তু এই বিনয় আর সংগোপনে ডাকার বিষয়টাই উঠে এসেছে। লোক দেখানো ডাকার কোনো মূল্য নেই। একদম না। আর সংগোপনে ডাকার সাথে আর একটা চমৎকার বিষয়ের সম্পর্ক আছে, স্রষ্টাকে কোন নামে ডাকা হবে। হ্যাঁ, অনেকে ভাবে বিশেষ কোনো জাদুকরী শব্দ আছে হয়তো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল স্রষ্টার সবচেয়ে শক্তিশালী নাম কোনটি, তিনি জানিয়েছিলেন সব নামই শক্তিশালী। কারণ স্রষ্টা তো এক এবং সর্বশক্তিমান। ঠিক, তাই অন্তর থেকে অন্য সব কিছু মুক্ত করে যে কোনো নামেই তাকে ডাকা যায়। আসল কথা হলো সমর্পিত অন্তর। তাহলে এই সব কিছুর অর্থ আসলে কি দাঁড়ায়? এত সব পূর্বশর্ত, সমর্পণ, আশা ভয় নিয়ে প্রার্থনা করার চূড়ান্ত প্রাপ্তিটা কি? প্রথম উৎসটা খুব শান্ত এবং যৌক্তিক একটা উত্তর দিয়েছে। যদি দোয়ার পূর্বশর্তগুলো পূরণ হয় এবং অন্তর সম্পূর্ণ আন্তরিক থাকে, তবে হতাশ হবার কোনো কারণ নেই। ৩টি সুসংবাদের কথা বলা হয়েছে সেখানে, তাই না? হ্যাঁ, ৩টি জিনিসের যে কোনো একটি অবশ্যই ঘটবে। ১. স্রষ্টা খুব দ্রুতই সেটি দিয়ে দেবেন যা চাওয়া হয়েছে, যেটা আমরা সবাই সাধারণত চাই। হ্যাঁ। ২. তিনি হয়তো তার চেয়েও ভালো কিছু ভবিষ্যতের জন্য জমা রাখবেন। চমৎকার। আর ৩. তিনি এমন একটি আসন্ন দুর্দশা বা বিপদ সরিয়ে দেবেন যা হয়তো ওই ব্যক্তিকে ধ্বংস করে দিত।
অথচ মানুষ শুধু প্রথমটার জন্যই অপেক্ষা করে, আর না পেলেই চরম হতাশায় ভোগে। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তবে দেখব এই প্রাপ্তির আরও একটা উচ্চতর আধ্যাত্মিক স্তর আছে। চাওয়ার চেয়েও বড় কিছু। একদম। একটা অসাধারণ হাদিসের উদ্ধৃতি আছে এখানে। স্রষ্টা বলেছেন, যদি কেউ তার কাছে চাওয়ার সময় কেবল তাকে স্মরণ করার কারণে চাইতে ভুলে যায়, মানে ধ্যানে এতই মগ্ন যে নিজের প্রয়োজনটাই ভুলে গেছে। হ্যাঁ, তখন তিনি তাকে সাধারণ প্রার্থনাকারীর চেয়েও ভালো কিছু দান করেন। এই বিষয়টা আমাকে প্রথম উৎসের লেখকের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে। লেখকের সেই অভাবনীয় অভিজ্ঞতার গল্পটা? হ্যাঁ, অত্যন্ত উৎসাহ জাগানো একটা ঘটনা। লেখক একবার চরম সংকটে পড়ে স্রষ্টাকে ডেকেছিলেন এবং স্রষ্টা সাড়া দিয়েছিলেন। আচ্ছা। কিন্তু সেই সাড়ার দান এতই বড় এবং উচ্চমূল্যের ছিল যে লেখক তার নিজের মূল প্রয়োজনটির কথাই ভুলে গিয়েছিলেন। সুবহান আল্লাহ। লেখক বলছেন, জান্নাত বা তার সমস্ত নেয়ামতের চেয়েও সেই মুহূর্তের সংযোগের মূল্য তার কাছে অনেক বেশি ছিল। এটা কেবল আধ্যাত্মিক ব্যক্তি এবং স্রষ্টার প্রেমিকরাই বুঝতে পারেন। ঠিক। কি চাওয়া হচ্ছে তার চেয়ে যার কাছে চাওয়া হচ্ছে তিনি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। স্রষ্টার সাথে সেই নিরববিচ্ছিন্ন সংযোগটাই তখন জীবনের সবচেয়ে বড় আনন্দ। আসলেই। আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট, দোয়া কোনো সাধারণ চাহিদার তালিকা নয়। একদমই না। এটি একটি নিরববিচ্ছিন্ন সংযোগ, আশা, ভয় এবং আত্মসমর্পণের বিজ্ঞান। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কি রকম? যদি প্রার্থনার সবচেয়ে উচ্চ স্তরটি এমন হয় যেখানে সৃষ্টার সাথে সংযোগের আনন্দে মানুষ নিজের মূল চাওয়াটাই ভুলে যায়, তবে আমাদের জীবনে যখন প্রার্থনার উত্তর পেতে দেরি হয় বা মনে হয় উত্তর মিলছে না, সেটি কি আসলে এক প্রকার আশীর্বাদ নয়? খুব গভীর একটা চিন্তার বিষয়। এটি হয়তো সেই নীরবতা বা বিলম্ব আমাদেরকে উপহারের দিক থেকে চোখ সরিয়ে উপহার দাতার দিকে মনোযোগ দেওয়ার জন্য একটা ঐশ্বরিক আমন্ত্রণ জানাচ্ছে। দারুণ একটা ভাবনার খোরাক। হয়তো প্রার্থনার উত্তরের এই বিলম্ব আমাদের আত্মশুদ্ধি আর সংযোগকে আরও গভীর করার সুযোগ করে দেয়। এই চমৎকার অন্তর্দৃষ্টি নিয়েই আজকের মতো গভীর অনুসন্ধান আমরা এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনা সবার জন্য খুব উপকারী হবে। হ্যাঁ, ভবিষ্যতে আরও নতুন আর রোমাঞ্চকর বিষয় নিয়ে জানার ও শেখার আগ্রহ জাগিয়ে তুলে আজ বিদায় নিচ্ছি। সবার ভেতরের কৌতূহল বেঁচে থাকুক। বিদায়।